الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم شكل محبت الشهد پوری بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود محبت شتے اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দিনে 2021 সালের প্রথম দিন শুক্রবার এই জুমার দিনে আমাদের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই মসজিদে সে কাতারগুলোতে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে শ্রদ্ধাবনত কণ্ঠে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, 2021 সাল একটি চমকপ্রদ বছর, একটি কাকতালীয় ঘটনা। সেটা হলো এই বছরটা শুরু হয়েছে শুক্রবার দিয়ে, এবং আপনারা ক্যালেন্ডার লক্ষ্য করবেন যেদিন শেষ হয়ে যাবে 2021 সাল সেই দিনটাও শুক্রবার। বলেন না আলহামদুলিল্লাহ। এবং কাকতালীয় ঘটনা হচ্ছে আজকের খুতবার যে ধারাবাহিক আলোচনা, এইটাও শুক্রবার সম্পর্কে। সুবহানাল্লাহ বলবেন না?
আমি দেখলাম যে 3টা ঘটনা একত্রিত হয়েছে। একটা বছরের শুরু শুক্রবার দিয়ে, বছরের শেষটাও শুক্রবার দিয়ে। আমি খুতবার আলোচনা খুঁজতেছিলাম, দেখলাম যে চাঁদের পরিক্রমা অনুযায়ী আজকের যে আলোচনা এইটাও শুক্রবার নিয়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, শুক্রবার একটি তাৎপর্যপূর্ণ দিন। এই সম্পর্কে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে, এবং আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমার 9 নম্বর আয়াত সামনে তেলাওয়াত করেছি। এটাও শুক্রবার সম্পর্কে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, একটি বছর আমরা পার করে 2021 সালে আমরা পদার্পণ করেছি। অন্যদিকে একটু আলোচনা করার ইচ্ছা ছিল, সংক্ষিপ্ত সময়ের কারণে আমি আলোচনা বেশি ওদিকে করতে পারবো না। কিন্তু যদি আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, এই 2020 সাল আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এই 20 সালের কি অর্জন ছিল আপনার, এমনকি পাথেও আপনি সংগ্রহ করেছেন যেটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়াতে পারবেন। আর যদি হিসাব করেন কি গুনাহগুলো আমি করেছি, আমার ব্যর্থতা কি ছিল, এই 2টা বিষয় যদি আপনি চিন্তা করতে পারতেন, তাহলেই একজন মুমিন হিসাবে আপনার মধ্যে দায়িত্বপরায়ণতা, কর্তব্যবোধের প্রকাশ ঘটতো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, গতকালকে রাত্রের যেই ঘটনা, এই বাংলাদেশ এইটা যে কোনো মুসলিম কান্ট্রি, মুসলমানিত্ব যদি তালাশ করা হয়, খোদার কসম তালাশ করে পাওয়া যায় না। ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা যেভাবে রাতের বেলায় নাচে, এগুলো ওই রকম নেচেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার কথা তিক্ত, আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে। আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত। আলেম ওলামারা তাদের বাপ দাদার বানানো কিস্সা কাহিনী বর্ণনা করে না, কোরআন এবং হাদিস থেকে বলে, বলতেই হবে। আল ওলামা ওয়ারাসাতুল আনবিয়া। সম্মানিত সুধী, তো সুতরাং এই কালচারটা আমাদের ছিল না। এই কালচারটা কোনো মুসলমানের কালচার নয়, এটা হলো ইয়াহুদি খ্রিস্টানদের বানানো কালচার। রাত 12টার সময় তারা ঢোলে বাড়ি মারবে, তারা আনন্দ উল্লাস করবে। মুসলমান তো এমন জাতি না, মুসলমান রাত 12টার পরে জায়নামাজে বসে যাবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। মুসলমান তাহাজ্জুদের নামাজের পরে সামনের বছরের জন্য আল্লাহর দরবারে সে কাঁদবে। এইটা ছিল মুসলমানের রীতিনীতি, পদ্ধতি, কালচার। দুঃখজনক হলেও সত্য, মুসলমানের বাচ্চাগুলা ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চার মতো ওই রাতের বেলায় পিছনের বছরের গুনার কথা তো একটুও স্মরণ করলো না। আগামী বছরও নাচানাচি করতেছে। ওর মৃত্যু যে গাড়ির চাকার নিচে হবে ও নিজেও জানে না, ওর মৃত্যু কোথায় হবে ও নিজেও জানে না, ও নাচতেছে। মালাকুল মউত যখন শিয়রের কাছে আসবে, কি জবাব দিবে সেই দিন মুসলমানের বাচ্চাগুলো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আমরা নববর্ষ উদযাপন করতে চাই কিভাবে? পিছনের বছরের যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, গোটা বছরের গুনাহগুলি আমাকে তুমি মাফ করে দাও, এবং সামনের যে বছরটা আসতেছে এই বছরটা আমার জন্য তুমি কল্যাণজনক করে দাও। বলেন সুবহানাল্লাহ। এইটা ছিল মুসলমানদের কালচার, মুসলমানদের সভ্যতা। ও মুসলমান, তুমি কোথায়? আজকে তুমি ঢোলের বাড়ি লাগাও, আজকে তুমি ইহুদি খ্রিস্টান পাশ্চাত্য সংস্কৃতিতে নাচতেছ। যদি নাচতেই থাকো তাইলে শুনে রাখো, যদি নাচতেই থাকো শুনে রাখো, তোমার মৃত্যু ইহুদি খ্রিস্টানদের মতো হবে যদি কালচার তাদেরটা তুমি গ্রহণ করো। এটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই লোক, যেই জাতি, যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, সে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই তার পরিচয় হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সুধী,
আজকে ভাবতে অবাক লাগে, কি করতেছি আমরা, কোথায় যাচ্ছেন আপনারা? আজকে আপনার ছেলের লাগাম আপনি ধরতে পারেন না, সমাজের লাগাম ধরতে পারেন না। এই সমাজের নেতৃত্ব দেন আপনারা। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। আপনি বাঁচবেন যে আমি কিছু জানি না, একটু বাঁচা যাবে না। সুতরাং বলছিলাম, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। মুসলমানের আখেরের দিন বছরের হবে জায়নামাজে, পিছনের বছরের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ চাইবে। সামনের বছরের সমৃদ্ধি, সামনের বছরের বেঁচে থাকা, মারা যাওয়া, এই সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটি ছিল মুসলমানদের বাচ্চার রীতিনীতি, কালচার এবং পদ্ধতি। প্রিয় সুধী, যাই হোক, আমি বলছিলাম এই 2021 সালের যে কাকতালীয় কয়েকটি ঘটনা, এই বছর শুরু হয়েছে শুক্রবার দিয়ে, বছরের শেষটাও শুক্রবার দিয়ে, এবং ধারাবাহিকভাবে আজকের যে আলোচনা এটাও শুক্রবার দিয়ে। এজন্য আমি কোরআনুল কারীমের সূরাতুল জুমার 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে বলেছেন, ও আমার ঈমানদার বান্দারা শোনো, যখন মুয়াজ্জিন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাক দেবে, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী, এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় জুমার আজানের পরে সমস্ত কাজ করা হারাম। আজান যখন হয়ে যাবে মসজিদের মিনারে, একটা কাজও আপনার করার সুযোগ নাই। তখন থেকে আপনি দৌড় শুরু করবেন মসজিদে আসার জন্য। এটা হলো আপনার দায়িত্ব। এই কোরআনের ভাষায় ওয়াজারুল বাই', তোমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এইগুলো সব তোমরা ছেড়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এখানে শুধুমাত্র ব্যবসার কথা বলা হয়েছে, তার মানে এই নয় যে আপনি হাল চাষ করতে পারবেন, কৃষি কাজ করতে পারবেন, আপনি অন্যান্য কাজ, পারিবারিক কাজ করতে পারবেন, সমস্ত কাজ স্টপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এরপরে, যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা এমনটা করো এইটা তোমাদের জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা বোঝো, এইটা তোমাদের জন্য উত্তম। সম্মানিত সুধী, এই জন্য জুমার দিনের মর্যাদা, তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অনেক আছে। বিশ্বনবীর অসংখ্য গণিত হাদিস থেকে আমরা জুমার দিনের তাৎপর্য জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিমুশ শামসু ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাতা ওয়া ফিহা উখরিজা মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের নিচে সবচেয়ে ইজ্জতওয়ালা সম্মানিত দিন হচ্ছে জুমার দিন। সূর্যের নিচে অর্থাৎ সূর্য যে দিনগুলো উদিত হয়, প্রত্যেকটা দিনেই সূর্য উদিত হয়। সূর্য উদিত হওয়ার পরে সূর্যের নিচে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিন হলো, ইজ্জতওয়ালা দিন হলো শুক্রবার। বলেন সুবহানাল্লাহ। কেন ইজ্জতওয়ালা হইল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য ইজ্জতওয়ালা হলো ফিহি খুলিকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফিহি উদখিলাল জান্নাত, এই শুক্রবার দিনে আল্লাহ তাআলা পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াফিহা উখরিজা মিনহা, সর্বশেষ
আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকেই শুক্রবারের দিনে জমিনে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে শুক্রবার আল্লাহর কাছে ইজ্জতওয়ালা। এই সম্পর্কে আরো হাদিস আছে। ইবনু মাজাহ শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, ইল্লা ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার জুমার দিন হলো সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন। এইটা হলো লিডার, এইটা হলো সরদার ইয়াম। যতগুলো দিবস আছে এই শুক্রবার হলো সমস্ত দিবসের সর্দার। কেন আল্লাহ রসুল সর্দার বললেন? এই জন্য বলেছেন ওয়া আযামুহা ইনদাল্লাহ, এই দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি, এই জন্য এই দিনটা হলো সরদার ইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিনাল ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। আল্লাহ রাসূল বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের চাইতেও শুক্রবারের ইজ্জত আর সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। ঈদুল আজহা, ঈদের দিন, দুইটা ঈদ আমাদের আছে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এই দুইটা দিনের চাইতেও বেশি ইজ্জতওয়ালা শুক্রবার জুমার দিন আল্লাহর কাছে। সম্মানিত সুদীপ, বিশ্বনবী বলেন এই দিনের কিছু মর্যাদা আছে। কয়টা মর্যাদা? 5টি বিশেষত্ব আছে এই দিনের, শুক্রবার দিনের 5টি মর্যাদা আছে, 5টা বিশেষত্ব আছে। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর বিশেষত্ব হলো খলাকাল্লাহু ফীহি আদামা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। পিছনের হাদিসে আমি আলোচনা করেছিলাম। 2 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছিলেন। 3 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াফিহি তুওয়াফাল্লাহু আদামা, আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবার দিনেই আদমের মৃত্যু ঘটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এই শুক্রবারই তিনি ইন্তেকাল করেছিলেন। এরপরে বিশ্বনবী বলেন ওয়াফিহি সাআতুল, খেয়াল করে শুনেন, ওয়াফিহি সাআতুল, এই শুক্রবারের দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় আছে, একটা ক্ষণ আছে, একটা মুহূর্ত আছে। লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু, বিশ্বনবী বলেন এই শুক্রবার দিনে এমন একটা সময় আছে যেই সময়টা বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে খালি হাতে ফিরায় দেন না। সুবহানাল্লাহ বলেন। এই শুক্রবার দিনে এমন একটা সময় আছে বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ বলে যে বান্দা তোরে আমি খালি হাতে ফিরায় দেব না, আমি তোরে দিয়ে দেব। সম্মানিত সুদীপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লাম ইয়াসআলু হারামান, তবে বান্দা যদি অবৈধ কিছু আমার কাছে না চায়, বৈধভাবে যদি কিছু চায়, আমি আল্লাহ তার ওই হাতটা খালি হাতে ফিরায় দেব না, আমি আমার বান্দাকে আমি দান করব। সুবহানাল্লাহ। প্রিয় সুদীপ, তো সুতরাং এই হাদিসের এই সময় সম্পর্কে আরো 2টা হাদিসের মধ্যে আলোচনা হয়েছে, বর্ণিত হয়েছে এই সময়টা কখন মুমিন বান্দা পাবে, কখন তারা আল্লাহর কাছে দোয়া করবে। অন্য হাদিসের মধ্যে এসেছে যে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য মেম্বরে বসে ওই সময় থেকে যখন জুমার সালাত শেষ করে এই সময়ের মধ্যে সে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুদীপ, অন্য হাদিসের মধ্যে এসেছে শুক্রবারের ওই মূল্যবান সময়টা কখন, যেই সময় বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ গ্রহণ করে নেন। ওই হাদিসের মধ্যে আমি দেখলাম লিখেছে শুক্রবার দিনে আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকুন সময় থাকে এই সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দাকে যা চাইবে আমি তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তো সুতরাং এত মর্যাদা, এত তাৎপর্য আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, তালাশি তো করলাম না। হায়রে কাজ কাজ করতে করতে বাবাও গেল, দাদাও গেল, আমিও যাওয়ার পথে, কিন্তু কাজ কিন্তু শেষ হয় নাই। কি বলেন, কাজ কি শেষ হবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কাজ থাকবে, কাজ কিন্তু শেষ হবে না। কিন্তু যে ব্যক্তি মুমিন
সে এই কাজও করবে, আখিরাতের কাজগুলো সে করবে। সম্মানিত শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মালাকিন মুকাররাবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা, ওয়ালা সামাইন আসমান, ওয়াল আরদি এবং জমিন, ওয়ালা রিয়াহিন বাতাস, ওয়ালা জিবালিন পাহাড় পর্বত, ওয়ালা বাহারিন সমুদ্রগুলো, ইল্লা ওয়াহুল্লা ইয়াশফিকনা, শুক্রবার দিনে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ, আমার কথা বুঝতে পারেন নাই? সমস্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগুলো, আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র বাতাস, তারা সারাদিন আজকে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। কেন থাকে? বুঝেন নাই কেন থাকে? এই জন্য থাকে, এই শুক্রবার দিনে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। যে কিয়ামত সবচেয়ে ভয় পাওয়া দরকার ছিল মানুষের, ওইটা বাদ দিয়া পাহাড়ে ভয় পায়, বাতাস ভয় পায়, সমুদ্র ভয় পায়, আসমান ভয় পায়, জমিন ভয় পায়। আমরা তো ভয় পাইলাম না। শুক্রবার দিন কিয়ামত সংগঠিত হবে। সম্মানিত সুদীপ, শুক্রবারের মর্যাদা সম্পর্কে বিশ্বনবীর আরো অনেক হাদিস আছে। বিশ্বনবী ইরশাদ করেছেন, মান ইয়াগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাবিসা মিন আহসানা সিয়াবিহি। শুক্রবার জুমার দিনে মুয়াজ্জিন যখন আযান দেয়, যে ব্যক্তি আযান শোনার সাথে সাথে বা তার আগে পরিপূর্ণভাবে গোসল করে নেয়, এরপরে যদি তার কাছে কোনো সুগন্ধি থাকে, এই সুগন্ধিটা সে গায়ে মেখে নেয়। সুগন্ধি ব্যবহার করা কি বলেন? সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, এটা পুরুষের জন্য সুন্নত। আর এই যদি সুগন্ধি মেখে রাস্তা দিয়ে যায়, এটা তার জন্য সম্পূর্ণ হারাম। তো সুতরাং আপনি যদি শুক্রবারে গোসল করেন, এরপরে আপনি সুগন্ধ আপনার গায়ে লাগান, ওয়ালা বিসামিন আহসানা সিয়াবিহি, বাড়িতে আপনার অনেকগুলো জামা আছে, সেই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম পোশাক যেইটা, ওইটা আপনি গায়ে দেবেন। ওইটা গায়ে দেওয়ার পরে এরপরে আপনি যখন মসজিদে আসবেন, কিভাবে আসবেন? মসজিদে আসার পরে কারো ঘাড়ের উপরে দিয়ে যাবেন না, দুইজনকে ফাঁকা করে মাঝখানে বসবেন না। এরপরে যখন আপনি মসজিদের মধ্যে ঢুকবেন, করবেন নামাজ আদায় করার পরে আপনি বসে যাবেন। বসার পরে বিশ্বনবী বলেন, ইদা খরাজাল ইমামু, ইমাম খুতবা দিলে আপনি বসে বসে চুপ করে শুনবেন, খুতবার মাঝে কোনো কথা বলবেন না। হাত্তা ইউসাল্লি, এইভাবে যখন আপনি নামাজ আদায় করবেন, আমার নবী বলেন, কানাত কাফারাতুল লিমা বাইনা ওয়া বাইনাল জুমআতিল উখরা। এইভাবে যদি আপনি জুমার নামাজ আদায় করেন, তাহলে ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? যে হাদিস আমি বর্ণনা করলাম, এইভাবে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সব গুনাহ আপনার মাফ। প্রিয় সুধী, তার মানে এই নয় কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। বারে বারে বলছি, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। সম্মানিত সুধী, এর পরবর্তী হাদিস বুখারীর হাদিস, সহিহ হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি, কোন ব্যক্তি যদি জুমার দিন গোসল করে, সুম্মা রাহা ফাকান্নামা, এরপরে সে যদি খুব প্রত্যুষে সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে, খেয়াল করে শোনেন, যে ব্যক্তি শুক্রবার জুমার দিনে উত্তম রূপে গোসল করলো, এরপরে মসজিদের মধ্যে প্রথম প্রহরে সবার আগে মসজিদেও ঢুকে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কররাবা বুদনাতান, রব্বুল আলামিন ওই ব্যক্তির নামে একটা উট কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াবটা লিখে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, জীবনে উট একটা কোরবানি দিতে পারছেন? আসলে আমাদের তো সেরকম ঈমান নাই। আমরা যতই বলি ঈমান আছে, ঈমান আছে, যদি বিশ্বাস করতাম যে আগে গেলে উট কোরবানির সওয়াব পাওয়া যায়, খোদার কসম ঝগড়া বাঁচত মসজিদে, কার আগে কে ঢুকবে প্রতিযোগিতা লাগতো। ঈমানই তো নাই ঠিক মতো। বিশ্বাস যদি অন্তরে থাকতো, তাহলে এটা নিয়ে প্রতিযোগিতা হতো। সহিহ হাদিস, যে হাদিসখানা আমি আপনাদের সামনে বর্ণনা করছি, বুখারীর হাদিস, আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা বর্ণনা করছেন, হাযা হাদিসুন সহিহ, 100% সহিহ হাদিস। বিশ্বনবী বলেন, এরপরে দ্বিতীয় পর্যায়ে, অফিস সাআতিস সানিয়াতি ফাকান্নামা কররাবা বাকারাতান,
এরপরে দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় একটা গরু কুরবানি করার সওয়াব লিখে দেওয়া হয়। এরপরে বিশ্বনবী বলেছেন অফিস সাআতি সালিসাতি ফাকাল্লামা কররাবা কাবসান ফাইজা খরাজাল ইমামু হাযরাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকরা। এইভাবে তৃতীয় পর্যায়ে যে আসে আল্লাহ রাসূল বলেছেন তার আমলনামায় একটা ভেড়া কুরবানির সওয়াব হয়। চতুর্থ পর্যায়ে যে আসে আল্লাহর রাস্তায় একটা মোরগ যদি দান করে যে সওয়াব লেখা হয় সেই সওয়াব পাবে সে। পঞ্চম পর্যায়ে যে আসবে আল্লাহর রাস্তায় একটা ডিম দান করলে যে সওয়াব তার আমলনামায় সে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সওয়াবগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘোষণা করেছেন। এরপরে ফেরেশতারা তাদের দপ্তরটা বন্ধ করে ইমাম যখন খুতবা দেওয়া শুরু করে তারা খুতবা শোনা শুরু করে। সম্মানিত হাজিরিন, তো সুতরাং আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমাতা আও লা ইয়াখতামান্না আল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। বলছেন যে খবরদার তোমরা জুমার সালাত পরিত্যাগ করার অভ্যাস করবা না। যদি এটা করা হয় তাইলে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে মোহর মারবে, সিল মারবে। কি সিল মারবে জানেন? মুনাফিকের সিল। মুনাফিক হয়ে সে মারা যাবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরাপর 3 জুমা ছেড়ে দেয় ওর কলবের মধ্যে আল্লাহ সিল মারে, এটা মুনাফিক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। বলে নাউজুবিল্লাহ। তো সুতরাং জুমার সম্পর্কে যে আলোচনাগুলো আমরা করলাম, আমার অনেক ভাইরা আছে, আমি আগেই বলছিলাম আপনার আগে আপনার বাবা কাজ করছে, বাবার আগে আপনার দাদাও কাজ করতো, আপনার মতো এরকম খুব ব্যস্ত ছিল। কিন্তু আপনি একটু চিন্তা করেন আপনার বাবা কোথায় আর দাদা কোথায়। তো জুমার আজান হইল, এরপরে যদি আপনার কাজ থাকে, আপনি আসেন মসজিদে, যখন ইমাম খুতবা দেওয়া শুরু করে, যখন নামাজে দাঁড়িয়ে যায়, এটা বড় আফসোসের বিষয়। এটা করা যাবে না। শুক্রবারে ইজ্জত এবং সম্মান অনেক, এইদিকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। প্রিয় শরীফ, শুক্রবারে আরও একটা আমল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বারা সূরাতাল কাহফা ফি ইয়াউমিল জুমআতি আযআ লাহু মিন নূরি মা বাইনা জুমআতাইন। যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ তেলাওয়াত করে, 2 জুমার মাঝখানের সময়টা আল্লাহ তাআলা তাকে নূরে নূরান্বিত করে দেন, আলোকিত করে দেন। সম্মানিত সুদীপ, আল্লাহ রাসূলের যতগুলো সাহাবী ছিলেন তারা প্রত্যেকেই তালাশ করে করে এই নেক আমলগুলো তারা করতেন। তারা তালাশ করতেন কিভাবে নেক আমল করা যায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। এই হাদিসখানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল একদিন প্রশ্ন করেছেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মান। সাহাবারা অনেকেই আছে, অনেক সাহাবীরা আছে। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন এই তোমাদের মাঝে আজকে কে রোজা ছিল, তোমাদের মাঝে আজকে রোজাদার কে ছিল বলো। এই প্রশ্ন যখন আল্লাহ রাসূল করলেন, সাথে সাথে ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আমি রোজারত অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান। আজকের দিনে কে আছো এমন জানাজার নামাজে শরীক হয়েছিলে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা। আল্লাহর নবীর সাহাবী বয়োবৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকের দিনে জানাজায় উপস্থিত হয়েছিলাম। প্রিয় সুদীর পরে আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। আজকের দিনে অসহায় নিপীড়িত মানুষদেরকে কে খাবার দিয়েছিল? আবার প্রশ্ন করছেন সাহাবীদেরকে। এবার সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি আজকের দিনে মিসকিনকে খাবারও দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও প্রশ্ন করলেন ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান। ও আমার সাহাবীরা তোমাদের মাঝে কে আছে আজকের দিনে কোনো অসুস্থ ব্যক্তির সেবা করেছো, তাকে দেখতে গিয়েছিলাম? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনা। বয়োবৃদ্ধ আবু বকর আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকের দিনে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি, তার সেবা করেছি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বললেন মা ইজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে একত্রিত হয় তাহলে ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় সুদী, আমি বলছিলাম যে দেখেন সাহাবীরা এইভাবে করে তালাশ করে করে সওয়াব তারা অর্জন করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা
জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় কষ্ট করে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে রাস্তা দেখাইয়াই দেব, আমি তাদেরকে সুপথ প্রাপ্ত করব, আমি আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নিঃসন্দেহে এইরকম খাঁটি লোকদের সাথেই তিনি আছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অত্যন্ত সংক্ষিপ্ত সময় যে কথাটা আমি পিছনে বলছিলাম, অনেক ভাইরা আসেন নাই, আমি স্মরণ করায় দিতে চাই। এই গতকালকে রাত্রে ভালো মতো শোনেন, আমি আপনাদের সামনে যে আলোচনাটা করি এটা এখানেই সীমাবদ্ধ থাকে না, এটা সারা বাংলাদেশ ছড়ায়। আমি যে কথাগুলো বলি দলিল ছাড়া বলি না। এই গতকালকে রাত্রে যারা 31st নাইট উদযাপন করেছে, এটা কোনো মুসলমানের বাচ্চার কাজ ছিল না, এইটা ছিল ইহুদি খ্রিস্টানদের কাজ। ও মুসলমান, তোমার ঘরে ইহুদির কালচার ঢুকেছে, কেমনে মুসলমানের পরিচয় দাবি করো তুমি? এটা কোনো মুসলমানের সভ্যতা ছিল না। আপনি যদি মুসলমান হতেন, গতকাল রাত 12টার পরে আপনার জায়নামাজে বসার কথা ছিল, আপনার জায়নামাজে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করার কথা ছিল যে আল্লাহ, এই বছর তো আমি মারাও যাইতে পারতাম, বিগত বছরের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মানে মাফ করে দাও। আপনার চোখ থেকে পানি পড়ার কথা ছিল এবং দোয়া করার কথা ছিল, আল্লাহ আগামী বছরটা যেন আমার জন্য ভালো হয়, আগামী বছরটা আমার জন্য তুমি সমৃদ্ধিশালী করে দাও, সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করো। প্রত্যেকটা মুসলমানের বাচ্চার জায়নামাজে কান্নার কথা ছিল, অথচ ঢোল বাজাইয়া হায় রে আনন্দ আর ফুর্তি, এগুলো কোনো মুসলমানের বাচ্চার কালচার নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা করে। সেই কালচার তোমার ঘরে ঢুকিয়েছেন যারা, আপনারা ঢুকিয়েছেন। শুনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ও মুসলমান, যদি ইহুদি খ্রিস্টান অথবা অন্য কোনো কালচার তোমাদের ভালো লাগে, যে জাতি যার সাদৃশ্য রাখবে সে তার মাঝেই অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, ভুলে গেলে চলবে না, আমরা মুসলমান, এটা মনে রাখতে হবে। আপনার মুসলমানিত্ব বজায় রাখতে গিয়া যত ছাড় দেয়া লাগে সব ছাড়তে হবে। দেখতে হবে আপনার নবী কি বলেছে, কোরআন কি বলেছে। যদি এটা মানতে পারেন, মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি খ্রিস্টান ইহুদিদের কালচার ভালো লাগে, তাইলে মনে রাখবেন ওদের মতোই মারা যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জাতির হেদায়েত দান করে, সকলেই বলেন আমিন। ভুলে না যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করে। আবারও বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।